বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 17/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। আসলে এই মুহূর্তে অসংখ্য দেশে বিদেশের অনেক পাত্রপাত্রী আমাদের কাছে চলে আসছে। আমি সবসময় মনে করি আপনার ভালো কাজ যত করে যাবেন ততই আল্লাহর কাছে ভালো থাকা যায়। এবং আমি একটা কথা বলি, সকালটা শুরু হয় আমার ইবাদত বন্দেগীর পাশাপাশি ভালো কাজ এবং দানের, মানে মানুষকে, অসহায় গরিব মানুষকে কিছু দেওয়ার মাধ্যমে আমার পরিপূর্ণতা আসে। আমি বাসা থেকে বের হতে শুরু করে আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমি যাই দান, মানে আমার এটাই আমার পরিপূর্ণতা আসে যে আমি বাসার একটা পা বাড়াতে শুরু করেই আমি দানের মাধ্যমে ইনশাল্লাহ আমি আমার জীবন মান পরিচালনা করি। এটা কোনো মানে ইয়ের বিষয় না, মানুষকে বলার বিষয় না, কিন্তু এটা আর কি বললাম যে আপনারা যে অবস্থানে থাকেন আপনার সবসময় মনে করবেন বিপদ আপদ সব কেটে যাবে আপনার এই দান দক্ষিণার মাধ্যমে। এবং আপনারা, আমি কি বলবো আর, আমি সামান্য মানুষ, কিন্তু আমার বাসা থেকে বের হওয়া গেটের পা বাড়ানোর আগ থেকে আমি ইনশাল্লাহ আমার যতটুকু সামর্থ্য আছে আমি তা দান করি। এবং আমার মায়ের আদেশ আছে যে তোমরা জীবন মান পরিচালনা করে কখনো অর্থবিত্ত জমাবে না, তোমরা ইবাদত বন্দেগী জমাবে এবং ভালো কাজ জমাবে, এবং যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, মসজিদ মাদ্রাসা এতিমখানা কেউ যাতে এসে তাদের চোখের পানি না ফেলায়, যা পারো তাদেরকে সহযোগিতা, কিন্তু কখনো যে আমি কি পাবো সেই চিন্তা কখনো করবে না। আল্লাহর রহমত বরকত কোথা থেকে আসবে, একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ সব। তো আমি আমার আল্লাহর জন্যই কাটাকাটি করি। আমার আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই এই পৃথিবীতে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আসলে আমি কয়েকটা পাত্রীর কথা বলছি। মেয়ে হচ্ছে আপনার, দেখি এটা দেখেই বলি, কারণ বেশ কিছু বললাম না, খুব বেশি কোয়ালিফাইড পরিবারের পাত্রী চলে আসতেছে, উচ্চবিত্ত পরিবারের পাত্রী চলে আসতেছে। আমার এই মেয়েদের আল্লাহ যে সংসারে যাবে তার পরিবারটা উজ্জ্বল হয়ে যাবে, অথচ মানুষ তো বোঝে না কি করবেন। মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 4, এডুকেশন হচ্ছে বিএসসি এমআইএসটি থেকে করছে, এমএসসি করছে, টেকনোলজি অফ ইঞ্জিনিয়ার, ঢাকা ইউনিভার্সিটি। ওদের বাসা হচ্ছে লালমাটিয়া, বাসা অনেক ভালো ভালো, লালমাটিয়া বেশি পাচ্ছে এখন ইদানিং মেয়েগুলি। মেয়ের ফাদার হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, সিভিল, বুয়েটের ইঞ্জিনিয়ার, উনি অনেক বড় চিফ ইঞ্জিনিয়ার। ভাই একটা, ও বুয়েটের ইঞ্জিনিয়ার, ও হচ্ছে আমেরিকাতে আছে, ওখানে ওদের বাড়ি টাড়ি সব কিছুই আছে। মেয়ে হচ্ছে, মেয়ের দুলাভাই, মানে মেয়ের যে মানে ভাবি, সেও বুয়েটের ইঞ্জিনিয়ার। ও মাই গড, মেয়েটা অনেক সুন্দর। তো বয়সও কম আছে, যেহেতু ভালো একটা মেয়ে, তো আমার মনে হয় এরকম ইঞ্জিনিয়ার, এরকম পরিবারের অনেকেই একটা ভালো মেয়ে খুঁজছে। একটু যোগাযোগ করেন তো ইনশাল্লাহ দেখি গেলে। আরেক বোন, সে আমেরিকা থেকে, আমেরিকার আমাদের কাছে অনেক অনেক পাত্রপাত্রী আসতেছে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ও ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে।
তো ওনার মেয়ে হচ্ছে দুইটাই মেয়ে, মেয়ে তো অনেক সুন্দর। ওই যে আমি তো আর কি বলবো, আমার তো বোনরা বুঝে না। বোনটা তো তার মেয়ের বয়সটা করে ফেলছে 92-তে ডেট অফ বার্থ, সপরিবারে আমেরিকা সিটিজেন। মেয়ে দেখলে বলবেন যে 24 কি 25, এত সুন্দর। ও মাই গড, আমার তো অনেক সময় দেখাইতে মন চায়, স্লিম একদম, সেই ইয়ের সামনে ছবি তোলা। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে যাচ্ছে, নিউ ইয়র্কে থাকা। নিউ ইয়র্কের অনেক পরিবার আছে আমাদের কাছে। আরেক ভাই, ওনার মেয়ে 5 ফিট 7 লম্বা, ধানমন্ডিতে সেটেল, মেয়েও দেখার মতো, 2003-এ জন্ম। ওনারা বিজনেসম্যান, শিল্পপতি। আরেকটা বোন সেম একই ক্যাটাগরি। আমার আমেরিকা থাকা অনেক পরিবারের মেয়ে আসতেছে, আমেরিকা পাত্রগুলি কোথায় আল্লাহ, তুমি তাড়াতাড়ি মিলিয়ে দাও আল্লাহ। আরেকটা বোন, তারও ডেট অফ বার্থ 92, আর ওর ওয়ার্ক, সে হচ্ছে ওখানে রিসার্চ অফিসার। ফাদার ওইখানে বিজনেসম্যান, মাদার হচ্ছে ওইখানে একটা ইউনিভার্সিটির লেকচারার। খুব ভালো ফ্যামিলি, মেয়েও খুব সুন্দর, নিউ ইয়র্কে আছে। একটু যোগাযোগ করেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট মানে একটু বলে যাচ্ছি। আমি একটা মেয়ের বর্ণনা দিচ্ছি, তো এর পিছনে আমার মনে হয় অনেক আরও কয়েকজন আছে, সেজন্য আমি একটাই বর্ণনা দিই। আরেকটা বোন থাকে, আমেরিকার কথা আর বলবো না, আমেরিকার আরেকটা বোন তার ছেলের মামাকে বিয়ে করাইছে, এখন ভাগিনা। ভাগিনা তো এত সুন্দর, মাই গড। আচ্ছা দেখি, ভাগিনার জন্য পাঠাইছে। ছেলে হচ্ছে 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8। ও হচ্ছে বিসি ইঞ্জিনিয়ারিং করে সে এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ওদের বাসা ধানমন্ডিতে, নিজের বাড়ি টাড়ি আছে, অনেক বিশাল অবস্থা। বাবার হচ্ছে গার্মেন্টসের বিজনেস। ওরা একটা ভালো মেয়ে চায়, ওদের কোনো এত চাহিদা নাই যে এই এমুক হইতে তেমুক হইতে হবে। এই আরেকটা ছেলে হচ্ছে আপনার লন্ডনের সিটিজেন, ওনার বয়স 45। উনি একটা দেশে আসতেছে, খুব দ্রুত গতিতে বিয়ে করবে, নর্মাল ভালো একটা মেয়ে চায়। আরেক ভাই তদ্রুপ, আমেরিকা সিটিজেন, ওনার বয়স 50। উনি এখানে অনেক বড় বিজনেসম্যান, উনিও আসবে। উনি বললো যে আপা আমার জন্য তাড়াতাড়ি মেয়ে দেন। আমার বোনরা তো অনেক লাকি, তারা তো ইজিলি সব কিছু পেয়ে যায়। যাক, তো এভাবেই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন যাতে ভালো কাজগুলি করে যেতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। কারণ মানুষ কিন্তু আজকাল একটু অন্য মেন্টালিটির। দেখলাম যে একটা মানুষ যখন ভালো থাকবে তখন তার পিছনে লেগে যায় এবং মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে তার রিজিক নষ্ট করে দেয়। এটা আর বুঝে না, এটার জন্য আল্লাহ যে কতভাবে বিচার করবে সেটার কেউ না বুঝেই কাজ করে। আর ম্যাক্সিমাম মানুষই কল্পনার জগতে বসবাস করে। আমি একটু অনুরোধ করব, আপনারা বাস্তবতার মাঝে আসেন, মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন না। এবং আপনি কি সেটা পেতে পারেন সেটা আল্লাহর কাছে বলবেন, কিন্তু আকাশ কুসুম কখনই কিন্তু আল্লাহ দেয় না, এটা মনে রাখবেন। আপনার ইবাদত বন্দেগী, নামাজ রোজা, ভালো কাজ, হজ জাকাত, দান সদকা, এগুলির মাধ্যমে জীবন পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। কেন এত আহারি, কেন এত মানুষের শত্রু হবে? এই ক্ষণিকের দুনিয়া দেখেন, মানুষ কতদিন আর বাঁচে? আপনার বাবা মা দাদা দাদির যারা চলে গেছে তারা কি পৃথিবীতে কখনো আর আসে নাই? কিন্তু আপনার কর্ম, আপনার ভালো কাজ, নামাজ রোজা ইবাদত বন্দেগী, এগুলি মানুষ দেখবে এবং এগুলি দেখেই আপনার জন্য দোয়া করবে। তো ভালো কাজ করে যেতে হবে, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ব্যবসা মুনাফিকিকারী যাতে না হয়, এই কামনা সবাই করবেন। এবং আমি আমার এই প্রতিষ্ঠানটা সততার সহিত করে যাচ্ছি। মানুষ তো একজন ভালো বলবে, আরেকজন খারাপ বলবে, এটাই পৃথিবীতে। কেউ তো মানে এখনকার যুগে আপনি কাকে পাবেন যে একটা মানুষের কল্যাণে সারাদিন থাকবে, তার একটা প্ল্যাটফর্ম ব্যবহার করবে, সেটার খরচটা তো জোগাইতে হয়। আমি অস্থির হয়ে গেছি আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আল্লাহ আপনি উমরা হজ করার তৌফিক দান করেন, আমি সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।